গরমের ছুটিতে যদি পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা এই গরমের ছুটিতে 3-4 দিন অন্তর অন্তর পরীক্ষা দাও। ধরো কোনো একটা চ্যাপ্টার মুখস্থ করেছো, এবার সেখান থেকে প্রশ্ন তৈরি করে তোমরা পরীক্ষা দাও, কারণ তাহলেই তোমরা বুঝতে পারবে যে পড়া ঠিক করে মুখস্থ হয়েছে কিনা। তোমরা যদি গরমের ছুটিতে বেশ কয়েকবার পরীক্ষা দাও তাহলে পরীক্ষা নিয়ে তোমাদের আর ভয় থাকবে না। নাম্বার 2, তোমরা এই গরমের ছুটিতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং চেষ্টা করো পুরো সিলেবাস শেষ করে ফেলার, কারণ এর পর যখন স্কুল খুলবে তখন আর এতটা সময় পাবে না। তাই এই সময়গুলোকে খুব ভালো করে কাজে লাগাও। এবার তোমরা যদি জানতে চাও যে কোন অ্যান্সারগুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে আগের 5 বছরের কোশ্চেন পেপার তোমরা সলভ করতে পারো, কারণ তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন অ্যান্সারগুলো ভালো করে পড়তে হবে। এবার সেই অ্যান্সারগুলো যদি তাড়াতাড়ি মুখস্থ করতে চাও তাহলে পড়ার সাথে সাথে তোমরা লেখারও প্র্যাকটিস করো এবং পড়াগুলো গল্পের মতো মনে রাখার চেষ্টা করো, তাহলে মুখস্থ করতে কোনো অসুবিধেই হবে না। নাম্বার 3, তোমাদের যেই সাবজেক্টগুলো খুবই দুর্বল রয়েছে সেগুলো এই গরমের ছুটিতে প্রত্যেক দিন পড়ার চেষ্টা করো, তার সাথে পড়াগুলো ভালো করে বোঝারও চেষ্টা করো, তাহলে কোনো সাবজেক্টই দেখবে তোমাদের আর কঠিন লাগবে না। দেখো, এই গরমের ছুটিটা হলো ভালো রেজাল্ট করার সবথেকে বড় সুযোগ, তাই যারা এই গরমের ছুটিকে ভালো করে কাজে লাগাবে তারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবার তোমরা যদি জানতে চাও যে এই গরমের ছুটিতে কী রুটিন ফলো করতে হবে, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পরীক্ষায় টপার হতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।